আজ আবার লাগাতে যাচ্ছি। আমি যেদিনই লাগাতে যাই সেদিনই শীত বেশি, বাতাস ভেজা, দাঁতে খিল লাগা, নানা সমস্যায় একেবারে ফেনা কেটে যায় দেহে। ওমা, এলাকার সব জং ধরা কামলা দেখি এসে হাজির, 5 হাত লাগানো সারা। আজ লাগানো হচ্ছে এলাকার সবচেয়ে বড় গৃহস্থের, তাই একটু লোক বেশি। আর যেখানে লোক বেশি সেখানে সমস্যাও বেশি। মানে অতিশে গাজন নষ্ট বলে কথা আছে না। কিন্তু সবাই আমাকে দেখে এমনভাবে চিৎকার করে উঠল, মনে হলো যেন আমি সেলিব্রিটি। এখন বেলা 9টা বাজে, অথচ সূর্যের দেখা নেই। মেঘ কুয়াশা যেন সূর্যের সামনে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। বাতাসে যেন বরফের পানি মিক্সার করা। আমার কথা বাদ দিলাম, কিন্তু বুড়ো লোকের কাম সারা। আমি সবার পরে আসলে কি হবে, এখন সবার আগে। আর পেছনে তাকালে মনে হচ্ছে সবাই যেন যার যার জায়গায় বসে খুঁটো গাড়ছে। সকালের গোসল খাবার শেষে আবার লাগাতে যাচ্ছি। কাল গোসল দেই নাই, আজ গোসল দিয়ে ইয়াং ইয়াং লাগছে। এবার আরো জোরে লাগাবো। সামনের এই কামলা এখানকার সর্বকনিষ্ঠ কামলা, এখনো মায়ের দুধ ছাড়ে নাই। কি আর করার, এই লাগানোর বোতলে টাকা উড়ে বেড়াচ্ছে। লাগালেই টাকা, তবে সে লাগায় ভালো, তবে প্যান্ট ভালো করে পরা দরকার। কি বিচার, সকালে সবার পরে এলেই এখন আমি সবার আগে। গেরস্ত আয়রা টেনে ফাঁক করে ফেলেছে জমি, কিন্তু আরও দেখা নেই। মনে হয় কেউ ঘড়ির দিকে তাকিয়ে আছে, কেউ বাড়ির পালানে এসে তাকিয়ে আছে। কেউ এলো নাকি, কি দরকার আছে আগে গিয়ে করার। ঘটনা কিন্তু এই ঘটে। এই যে আমার কাকা আসলেন সবার পরে, মনে হয় গরু ছুটে গেছিল না পায়খানায় গেছিল। এখন যদি বলি কাকা তুমি দেরি করলে কেন, সে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে বলবেন, তোর শাওরির কাছে গেছিলাম, তোর শাওরির কাছে গেলাম। তাই চুপ থাকাই ভালো। এলো দুপুর, খাবার এসেছে ভরপুর। সকালেই গেরস্তকে বললাম, কাকা কি দিয়ে খাওয়াবান দুপুরে? সে বলল ব্রয়লার। তার কথা বালাগাত মান্তিকের ভাষায় ঠিক আছে। সে একটা করে ব্রয়লারের ডিম এনেছে, এও এক ব্রয়লার। মজার তরকারি, সুন্দর চাউল, সুন্দর ডাউল, কিন্তু ভাত ফাউল। চাউল ফোটে নাই, রান্না ভালো হয় নাই।